করুন আমি নেব না এখন, আপনার কাছে আমি এক সপ্তাহের জন্য পাতা নেব। ও দেবো, অসুবিধা নেই। আমার এখানে যতক্ষণ পাতা আছে তার পয়সা লাগবে, মানে উপকার আমি দেখবো তারপর আমি নেব, কোনো অসুবিধা নেই। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি এমন ধরনের একটা গাছ দেখাতে চলেছি যেটা হচ্ছে ইনসুলিন গাছ, যেটা সুগার বা ডায়াবেটিস বলেন না কেন, এই গাছটা খেলে নাকি ঠিক হয়ে যাচ্ছে। এরকম ধরনের একটা ওষুধ গাছ তৈরি করে এই কৃষক লক্ষ টাকা আয় করার স্বপ্ন বা তৈরি করছেন বা করে ফেলেছেন, এরকম একটা বিষয় সমস্তটা জানবো। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গাছের অবস্থা, কেন চাষ করেছেন, কতটা মানুষ উপকার পাচ্ছে, কেনই বা আপনারা প্রত্যেকটা মানুষের কিন্তু করতে হবে এই গাছ। একটা দুটো গাছ অবশ্যই বাড়িতে যদি রাখতে পারেন তাহলে কিন্তু অনেকটা উপকার পাবেন। সমস্তটা জানবো এই চাষির কাছ থেকে। তো চলুন সরাসরি কিন্তু এই চাষির কাছ থেকে জানি যে উনি কতটা উপকার পেয়েছেন এবং গ্রামের লোক কতটা উপকার পেয়েছে, সরাসরি কিন্তু জানবো। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো। আজকে তো একদম অন্য ধরনের একটা টপিক নিয়ে এসেছি আপনার কাছে, সেটা হচ্ছে এই যে সুগারের গাছ বলি বা ডায়াবেটিসের গাছ বলি, একই বিষয়টা। তো আজকে জানবো মানে হঠাৎ এই চাষ করতে গেলেন কেন, বা এই চাষ করলে কতটা মানুষের উপকার হবে দাদা? দেখুন, আজকের দিনে বর্তমানে যা পরিস্থিতি চলছে, ডায়াবেটিস রোগ বা সুগার রোগ ভয়াবহ একটা আকার নিয়েছে এবং প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে। প্রত্যেকটা মানুষ বলতে গেলে 100টার মধ্যে মনে হয় 50টা মানুষের আছে, বেশি, আরো বেশি। হ্যাঁ, যাই হোক। তো সেই ক্ষেত্রে আমার নিজের বাড়িও আছে। আচ্ছা। তো আমার মাছ ছিল বলে আমি একজনের কাছ থেকে এই পাতা এনেছিলাম, বা অনেক দূর থেকে এনেছিলাম। আচ্ছা। তো সেখান থেকে পাতা এনে খাইয়ে মোটামুটি সুগারটা নর্মাল দিকে প্রথম 3 মাসে। আচ্ছা, এটা আপনার 2 মাসে সরি, এটা আপনার মায়ের উপর প্রয়োগ করেছেন? আচ্ছা, নিজের এলাকায় কতগুলো মানুষের প্রয়োগ হয়েছে? প্রচুর লোক। এখন কেমন তারা বুঝছে? এখন যদি মোটামুটি যারা 1.5 মাসের ওপরে খেয়েছে তারা সবাই মোটামুটি একদম পুরো নর্মালে। হ্যাঁ। আচ্ছা, এই পাতা কেমন কেমন সময় খেতে হবে? সকালে একটা চিবিয়ে খাবে, বিকেলে একটা চিবিয়ে, মানে একটা গোটা পাতা চিবিয়ে খাবে। এরকম নেবে, এরকম তার বাড়ি যদি গাছ লাগিয়ে রাখে, এরকম নেবে, ধোবে, পরিষ্কার করে চিবিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, এটা স্বাদ আপনি অর্ধেক খান, বুঝতে পারবেন। আচ্ছা, হেভি সুন্দর টেস্ট। আচ্ছা আচ্ছা, ধোয়া হলো না? একটুখানি হালকা করে আমি হাতে মুছে দিয়েছি। আচ্ছা, মানে পুরো কামরাঙা, মানে এটা পুরো টক রয়েছে, বেশ এটা বেশ খেতেও বেশ সুস্বাদু আর কি, খুব সুস্বাদু। আচ্ছা, ওকে। এইটুকুই একটা পেশেন্টের কষ্ট করতে হবে, তাছাড়া কিচ্ছু না। আচ্ছা, মানে এটা খেয়ে রেজাল্ট বলছেন খুবই ভালো। বললাম তো, 100 জনের 100 জনই, মানে আল্লাহ পাক যদি আপনার যদি সুস্থ করার মন করে তো অবশ্যই সুস্থ হবে। আর ওপরওয়ালার দোয়ায় 100 জন যদি খেয়েছে আমার কাছ থেকে, তো 100 জনই এখন সব নর্মালের দিকে। আচ্ছা, আপনি বললেন যে আপনার মায়ের মানে পরিবারের মায়ের অবস্থা এরকম ছিল, একটা জায়গা থেকে নিয়ে এসছেন, তো হঠাৎ এখন দেখছি যে আপনি বিশাল পরিমাণ চাষ করেছেন। এটা কেন? এটা মানুষের কাছে মানে এই দিতে চাইছেন নাকি? দিতে চাইছি বলতে, এই দেখুন একটুখানি গাছ, এখানে আমি টোটাল 80টা গাছ এনেছিলাম, সরি 90টা। আচ্ছা, এই 90টা গাছ আমার এখানে 22,000 টাকা পড়েছিল, এই সরি 400 টাকা, প্রায় 450 টাকা করে পিস এখানে আনতে হয়েছিল। আচ্ছা, মানে প্রায় 43-44 হাজার টাকা খরচা হয়ে গেছে এখানে। আচ্ছা আচ্ছা। এইবারে আমি যেখান থেকে যে বেশি আকারে নিয়ে এসেছি, এইবারে যারা 1 পিস 2 পিস নিচ্ছে তাদের কাছে 700, 800, 600 এরকম টাকা পিস নিচ্ছে। আচ্ছা। তো আমি সেই দিক থেকে দেখলাম এত পরিমাণে কাজ, মানে মানুষের শরীরে কাজ হচ্ছে, তাহলে এই যদি আমি এটা প্রচুর পরিমাণে প্রোডাকশন যদি করি, তাহলে অল্প টাকাও দিতে পারবো। 250-300 টাকা, 200 টাকা আরামসে দিতে পারবো। আচ্ছা, ধরুন আমি এটা আমার প্রশ্ন দাদা, ধরুন এটা তো একদম নতুন জিনিস, মানুষের দরকার 100% দরকার। কারোর বাড়িতে যদি একটা দুটো রেখে দেয় সে উপকার পাবে। তো ধরুন মনে করুন আমি নেব না এখন, আপনার কাছে আমি এক সপ্তাহের জন্য পাতা নেব। দেবো, অসুবিধা নেই। আমার এখানে যতক্ষণ পাতা আছে তার পয়সা লাগবে, মানে উপকার আমি দেখবো তারপর আমি নেব, কোনো অসুবিধা নেই। মানে যদি সে 1 মাস কন্টিনিউ, যদি নেশাভাম কিছু না করে, যদি কোনো রকম বাজে মদ ফদ হাবিজাবি নেশা যদি না খায়, নেশাগ্রস্ত যদি সে হয়, সুস্থ মানুষ যদি খায়, শুধু তার ডায়াবেটিস রোগ আছে, যদি সুস্থ মানুষ মানে নেশা ছাড়া করে, এই পাতা যদি 20 দিন খাবে, 20 দিনের মধ্যে সমস্ত তার সিমটম চলে যাবে। যেমন সুগার হলে বোঝা যায় পেচ্ছাপ ঘন ঘন হয়, মাথা ঘোরায়, দুর্বলতা, মানে ঘুমের সমস্যা হয়, বিভিন্ন ধরনের সিমটম দেখা যায়। একটা মানুষের এক এক রকম দেখা যায়। তো 20 থেকে 25 দিন খাবে, তার সমস্ত সিমটম চলে যাবে। তারপরে 1 থেকে 1.5 মাস পরে সে একটা পরীক্ষা করে দেবে, তার যদি 300 সুগার থাকতো মোটামুটি অর্ধেকটারও বেশি নেবে। আচ্ছা বন্ধুদের কাছে আমি একটা কথা বলি, এই হচ্ছে গাছ মোটামুটি কোনো মানে বাড়ির লোকের বা তার যদি হয়ে থাকে এরকম জিনিস, অবশ্যই সুগার নিয়ন্ত্রণ তো মানে প্রত্যেকটা মানুষের কিন্তু করা উচিত বা করতে হয়। যেরকম আমরা যে প্রত্যেক দিনে একটা করে ইঞ্জেকশন নিতে হয়,
হ্যাঁ যারা এবং এরকমও পেশেন্ট আমার কাছে আছে, আমি তাদের বাড়ি এখন দুপুর হয়ে গেছে যেতে পারছি না, নাহলে গিয়ে ফিডব্যাক দিতাম। আমি মোটামুটি 10 বছর 12 বছর তারা ইনসুলিন সকাল বিকেল ইনজেকশন নিচ্ছে। হ্যাঁ সেই পেশেন্ট 1.5 থেকে 2 মাসে খালি পেটে পুরো নর্মাল, এখন নর্মাল ভরা পেটে মোটামুটি 230 এরকম আছে। আচ্ছা, গত 3 দিন আগের রিপোর্ট এটা, মানে আরো হয়তো রিকভার হয়ে যাবে। এবং তার কি এই পাতা খাওয়ার আগে এরকম দেখা গেছে তার ইনসুলিন নেওয়ার পরেও 350-400 সুগার থাকতো। এরকম আপনি এই ভিডিও ছাড়লে তারাও দেখবেন, কমেন্ট বলবে, হয়তো কমেন্ট করবে ইনসুলিন নেওয়ার পরেও 250, 300, 200 নিচে সুগার তাদের না। অ্যাকচুয়ালি আমি দর্শকের উদ্দেশ্যে কথা বলি, দেখুন ন্যাচারাল জিনিস আর তৈরি করা জিনিস দুটোর মধ্যে পার্থক্য সবসময় ছিল, থাকবে। আর এই দেখবেন হয়তো আমার নামে ওষুধ ফ্যাক্টরিটা কি করে ফেলবে তার ঠিক নেই। হ্যাঁ, কারণ এই একটা প্রাকৃতিক জিনিস, খুব ভালো একটা জিনিস। আচ্ছা, ওইদিকে আপনি নতুন নতুন বা প্রচুর অনেক করবো আমি, মানে আপনি চাইছেন যে মানুষের কাছে ছড়িয়ে যাক, প্রত্যেকটা বাড়িতে যদি একটা দুটো করে থাকে, আমার মনে হয় সেই ফ্যামিলির কোনো অসুবিধা হবে না। দেখুন, 2টো গাছ বসাবে, 2 থেকে 3টে গাছ বসাবে, দেখুন এরকম এই 5 মাস 6 মাস বয়স 20টা 25টা করে গাছ হয়েছে, এরকম ঝাড় হবে প্রত্যেকটা ঝাড়। আচ্ছা, ঠিক আছে, ওকে। মানে এটা একটাই গাছ বসানো, তাই তো? একটাই গাছ বসানো, এত কটা হয়েছে, তাই তো? আচ্ছা, কেউ যদি এইটা থেকে কেউ যদি চারা করে নেয়, অসুবিধা নেই, করে নিতে পারবে, অসুবিধা নেই। সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। সবাই তো সব জিনিস পারে না। ঠিক। এগুলো রুট হরমোন পাউডার। আমি যদি মনে করি যে গরু দুধ দুইবো, তাহলে গরু তো লাথি খেয়ে নেবো, তাই না? শেখার ব্যাপার আছে, একদম। আচ্ছা, বুঝছি। আচ্ছা, এটা কোনো লাইভ কতদিন তো লাগে? লাইফ টাইম, নষ্ট হয় না। গোড়ায় মাটি দিয়ে দিলে প্রত্যেক 6 মাস 8 মাস অন্তর গোড়ায় মাটি দিয়ে দিলে বাড়তেই থাকবে। দেখছিলেন যে জল জমে গেছিল এখানে, জল জমে মরেও না। আচ্ছা, জল জমে গেলেও হট করে কিন্তু সবথেকে বেনিফিট এই জায়গায় কি জানেন? এই গাছ যদি আপনি বসান, 100টা বসাবেন তো 100টাই আপনার হবে, মানে মর্টালিটি একদম নেই। আচ্ছা, এবার যদি সে বসিয়ে জল না দেয় তাহলে আমার দোষ? এটা তো কিছু করার নেই, গাছ মানে তাকে জল দিতে হবে, প্রথম কথা তাকে একটু তুলে দিতে হবে, তারপরে সে হবে। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে গাছের আপডেট আজকে আমরা জানতে পারছি, সত্যি কথা বলতে। আর এই আমি ওই যে বাগানটা একটু আপনাকে দেখাবো, ওটাও আর কি রেডি হচ্ছে, ওখানে সেট লাগিয়ে। এই গাছের নিয়ম হচ্ছে ছাওয়া জায়গায় লাগাতে হবে। আচ্ছা, এই রকম আম বাগান রয়েছে, এরকম ছাওয়া জায়গায় লাগাতে হবে, মানে খুব যে ছাওয়া তাও হবে না, আবার খুব রোদ সেখানেও হবে না। আমি আরেকটা গাছ লাগিয়েছি, সেটা প্রচুর টাকা খরচা হয়েছে, সেটা আমি গাছে ফল এসছে, পুরোটা ফল না আসলে সে আমি ভিডিওটা দেবো না। আচ্ছা, যেটা মানে কি বলবো, লাখ ডাক্তাররা তারা রিসার্চ করে সেটাকে বার করেছে, যেটা ননি গাছ। আপনারা ইউটিউবেও দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন, বা গুগলে দেখতে পাবেন, ননি জুস। সেটাও আমার কাছে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে জুস। আমি যেই স্যারের কাছ থেকে মাল এনেছি সেখান থেকে আমি জুসটা আনি, ওই জুসটা আপনার 150 রকম রোগের কাজ করে। ঠিক আছে, ক্যান্সার থেকে শুরু করে সব রোগের কাজ করে, পরীক্ষিত ওটা একদম। আচ্ছা, 100%। সেটা এখন যেহেতু বিয়ে হয়নি বলে আমরা দেখাতে পারছি না, তবে 2-3 মাসের মধ্যে আমি দেখাবো। আচ্ছা, যদি কারো জুস লাগে, ননি জুস, তো আমার কাছে নিতে পারবেন। এরকম একটা আপডেট দিতে পারবো মানুষের যেটা নিত্য প্রতিদিন প্রয়োজন। কারণ এই হচ্ছে, দেখুন, আমি একটা মানে সহজ কথা বলি, আমি যদি একটা ডাক্তারের কাছে যাই, আমি ডায়াবেটিস রোগী যদি আমি হই, নিয়ে যাব, গিয়ে ওষুধ ভরে দেবে, আপনি খেলেন কি না খেলেন দেখান না, 1000 টাকা 1200 টাকার ওষুধ দিয়ে দেয় তো, অর্ধেকটা খেলেন অর্ধেকটা ফেলে দেন, ডাক্তার কিন্তু দেখতে যাবে না। মনে করবেন আপনি বাজে খরচা করে 400-500 টাকা বাজে খরচা করেছেন, করে আপনার বাড়ির সাইডে লাগিয়ে রাখুন, লাগিয়ে নিজে ট্রাই করুন। আর সব থেকে বড় কথা, নিজে ট্রাই করুন, খরচা করুন তো আমি বাদ দিচ্ছি, আপনি তো বলছেন যে এখান থেকে এসে পাতা নিয়ে যা, খেয়ে দেখুন, রেজাল্ট দেখুন, কোনো অসুবিধা নেই। হয়তো আমার বাগানটা ছোট, যখন ওই বাগান রেডি হয়ে যাবে, আমি যতক্ষণ দিতে পারবো ততক্ষণ খাক, কিন্তু সে তো বুঝতে পারবে, 10 দিন 15 দিন খেলে বুঝতে তো পারবে, আরামসে বুঝতে পারবে কি রেজাল্টটা এলো, বুঝতে পারবে। হাতের তালু জ্বালা করবে, যা প্রবলেম, সেই যখন এটা একটু সলিউশন হবে, সে বুঝতে পারবে যে আমার কি কাজ হচ্ছে না হচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে বলছি, সে তার 400 টাকা খরচ করার দরকার নেই, এই মুহূর্তে আমি খরচা করতেও মানা করছি, কিন্তু আগে খেয়ে দেখুক, তাই না? চলুন আমরা একটু ওই বাগানে যাই দাদা, চলুন। আচ্ছা, আমরা মোটামুটি একদম মাঠে এসেছি, আর এই হচ্ছে নতুন একটা প্ল্যান্ট করেছে, এই যে এটা এসেছি দাদা, এখানেই মোটামুটি নতুন ভাবে তৈরি হয়েছে, তাই তো? এই যে নতুন গাছ লাগানো হয়েছে। আচ্ছা, এখানে টোটাল 400 গাছ লাগবে, এখানে 400 গাছ হয়েছে। আচ্ছা, এই উপরে যেটা দেওয়া হচ্ছে, ছাওয়া করার জন্য, ছাওয়া 50% নেট, এগুলো 50% রোদ্দুর এখানে গলছে। আচ্ছা, মানে বন্ধুরা দেখুন, কেউ যদি চাষ করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের চাষ করতে হয় মাঠে, একদম যেহেতু একদম মাঠের মধ্যে আছি, রোদ যেহেতু, সেই জন্য কিন্তু এইভাবে করা হয়েছে। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি, কেউ যদি চাষ করবে মনে করেন, আপনি যেরকম, আমরা তো বলছি একটা দুটো বাড়ির জন্য করবে, হিউজ পরিমাণে খরচা তো। আচ্ছা, মানুষ
তবুও তো অনেকে হয়তো ইচ্ছা হলো যে আমি চাষ করবো, আমিও করতে পারো, অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে দাদা কেমন ইনভেস্ট হতে পারে 1 বিঘার পিছনে? 1 বিঘায় মোটামুটি ধরুন 500 গাছ ধরে রাখেন, এই সরি 500 কেন, এখানে ধরুন 400 5 কাটা, মানে 2000 গাছ লাগবে 1 বিঘাতে। মানে কেউ যদি 5 কাটা করে তাতেও মনে হয় এনাফ। 5 কাটা করলে তাও মোটামুটি আপনার ধরুন গড়ে যদি আমি 200 টাকা করে পিস ধরি গাছ, তো ওই রকম প্রায় 70-80 হাজার টাকা 5 কাটা জমিতে ইনভেস্ট। আমার এইটাই প্রায় 70-80 হাজার টাকা, এই তো সেট নেটই তো 15,000 চলে গেল। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা রেডি করি, তো যদি আমি বেচাকেনা করি, তো সেই ক্ষেত্রে কেমন আসতে পারে দাদা? ওইটা বলা যাবে না এখন, ওইটা মানুষের আমার নাও হতে পারে, নাও বিক্রি হতে পারে। মানুষের উপকার দেখে তারপরে খাওয়াতে পারে, উপকার দেখে। তবে আমার যা রেজাল্ট আসছে মোটামুটি খুব ভালো। যদি কোনো ওষুধ কোম্পানি বা আমার পিছনে না লাগে, এরকম তো অনেক হয়েছে, মানে এইগুলো শেষ করার জন্য ওষুধ ফ্যাক্টরির পিছনে যারা তাদের ওষুধ, থানা পুলিশ এটা ওটা হ্যানা তেনা অনেক কিছু। তবে আমার এইটুকু বুক বল আছে, আমার এডিও স্যার এখান থেকে আমার এসেছিলেন। আচ্ছা আচ্ছা, আমাদের যে মানে কৃষি দপ্তরের যে স্যার উনি এসেছিলেন, উনি এসে খুব ইন্সপায়ার হয়েছে, আবার আমার পিছনে অনেক টাকা খরচা করবেন, এই টোটাল সেট ফেট আবার করে দেবেন। আচ্ছা, তবে এই দিক থেকে আমি সাপোর্ট আছে, সাপোর্ট পেয়ে গেছি। তবে একটা জিনিস হচ্ছে কি, এই ধরনের চাষ কিন্তু যেখানে সেখানে করতে দেবে না অনেকেই, কারণ হচ্ছে তারাও চায় না যে তাদের ওষুধ বিক্রি না হোক। এটা হচ্ছে একদম ভেষজ গাছ, এটা একদম প্রকৃতির সঙ্গে জিনিস, এটা খেলে কিন্তু সত্যি কাজ হতে পারে। কারণ আমরা জানি যে কোনো ঔষধ পারে না হবে, যে কোনো ঔষধ কিন্তু দাদা এই প্রকৃতির জিনিস থেকেই তৈরি, এটা তো একদম মানতেই হবে। তো এটা পুরো ডাইরেক্ট জিনিস হচ্ছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, খুবই ভালো লাগছে, এরকম একটা জিনিস কিন্তু দর্শকের সামনে তুলে ধরলাম। ঠিক আছে মশিউর দা, ভালো থাকবেন দাদা। এরকম নিত্য নতুন জিনিস দর্শককে দিতে পারছেন, এবং বিশেষ করে যারা নিত্য প্রয়োজনীয়। আমি আপনাকে আবার কিছুদিন পরে ডাকবো ওই ননি গাছটার ছবিটা দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই দাদা, কারণ হচ্ছে এই যে নিত্য প্রতিদিন যারা সুগারের সঙ্গে যুক্ত এরকম ধরনের একটা জিনিস যদি পায়, অবশ্যই তারা অনেক উপকার পাবে, অনেক উপকার। অবশ্যই। ঠিক আছে দাদা, নমস্কার, ধন্যবাদ।